1,20,000 টাকা করে পাবেন। তার মধ্যে 40,000 টাকা ইমিডিয়েট দেওয়া হবে। যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। এই বৈষম্য চলবে না, এই বৈষম্য চলবে না। আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন। এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে, যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে, এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন, হাত তুলবেন, হাত তুলে রাখুন, নামাবেন না। আপনারা 20,000 টাকা পেয়েছেন? পেয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছেন, এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারবো না, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। এক সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করব, আমি কথা দিয়ে গেলাম। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনারা আমাকে চেনেন, আমি হাওয়ায় কথা বলি না। এবং আমি আবার বলছি, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি যারা আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এবং রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। রাজ্য তার আর্থিক সহযোগিতা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা, যদি রোববার ব্যাংক বন্ধ থাকে তাহলে সোমবার হবে খুব বেশি হলে, সোমবারের মধ্যে আপনারা সবাই যারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত 1,20,000 টাকা করে পাবেন। তার মধ্যে 40,000 টাকা ইমিডিয়েট দেওয়া হবে, 20,000 টাকা দেওয়া হয়েছে। আর ইউসি জমা দিলে কাজ শুরু হবে, বাকি 60,000 টাকা আপনি পেয়ে যাবেন। আর পার্শিয়ালি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা, দলের প্রতিনিধিরা আপনাদের পাশে থাকবে। আমরা আমাদের তরফ থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য, ক্ষমতা, এখতিয়ার অনুযায়ী আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করব, কারোর কাছে হাত পাততে হবে না। এই কথাটা দেওয়ার জন্যই আজকে এসেছিলাম।